একটা সময় ছিল যখন চারপাশে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের একাধিক ফোর্সের বিভিন্ন সদস্যরা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখত এই বাংলো বাড়িটি। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি বদলেছে সেখানকার দৃশ্যপট। বর্তমানে সেই স্থানটি পরিণত হয়েছে মাদকসেবীদের আস্তানা এবং কিশোর কিশোরীদের আড্ডাখানা হিসেবে। বলছিলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বাংলো বাড়ির কথা, যেখানে গত ৫ আগস্টের পূর্বে হরহামেশায় আসা যাওয়া করতেন শেখ হাসিনা, শেখ রেহানা সহ আওয়ামী লীগের একাধিক মন্ত্রী এমপিরা। ডুপ্লেক্স বাড়ি, শান বাঁধানো পুকুরঘাট, বাগানসহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাংলোতে বসে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জরুরি মিটিং করতেন, যার তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ। এলাকাবাসীরা জানান, শেখ রেহানা ও শেখ হাসিনা যখন বাংলোতে আসতেন তখন নিরাপত্তা বাড়ত কয়েক গুণ। এমনকি আশেপাশের বসতবাড়িগুলোর ছাদেও কাউকে উঠতে দেওয়া হতো না, খোলা যেত না জানালাও। এখানে ঘুরতে আসছি বিকালবেলা, আই দেখি জনাজীর্ণ অবস্থায় আছে, পুরো পোলাপানটানাই খেলতে আছে। এখানে শেখ হাসিনা শেখ রেহানা বসতো পুকুরের পারে, এখানে এখন পোলাপানাই বসে ঘোরাফেরা করে, বিড়ি সিগারেট খায়। এখানে ঢোকার মতো কোনো পরিবেশ ছিল না, মানে যারা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিল একমাত্র তারাই ঢুকতো, কিন্তু এখন তো নিরাপত্তা নাই। এখন যে কোনো লোকই এসে এখানে প্রবেশ করতে পারে এবং এখানে যে কোনো ব্যক্তি এসে যে কোনো কাজেই লিপ্ত হতে পারে, কারণ এখানে কোনো বাধা দেওয়ার কেউ নাই। শেখ হাসিনা পলাইছে, এখন আমাদের বিভিন্ন ধরনের মানুষ দেখ করা আসে, আমরা দোকানদারি করি। আগে পালানের 2 মাস পরে কিনা বেচা ভালো হয়েছে, এখন তেমন কিনা বেচা একটা হয় না। শেখ হাসিনা বসতো, শেখ রেহানা আইসা বসতো, কিন্তু এখন মানুষ জনগণ আইসা তারা এখানে আইসা বসতে পারে। আর এগুলা আশেপাশে যেগুলা অপরিষ্কার, এগুলা এখন মানুষ পায়খানা প্রস্রাব করে। ঘোরার কোনো জায়গা নাই, এই জায়গায় এখন খেলা, এই বাচ্চা কাচ্চা খেলার জায়গা নাই, মাঠ করে দিই। এখন খেলার মাঠ হয়েছে, এখন বাচ্চা কাচ্চার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। তবে গেল ৫ আগস্ট ক্ষমতার রদবদলের সঙ্গে সঙ্গে বদলে যায় এসব স্থাপনার দৃশ্যপট। সেদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই দুর্বৃত্তরা হামলা চালায় এই বাংলোতে, ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে। এরপর লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজ সহ আসবাবপত্র, নষ্ট করে সব ছোটখাটো স্থাপনা। আর সেই থেকেই অরক্ষিত রয়েছে এটি। সম্প্রতি এই বাংলোতে প্রবেশ করতেই দেখা যায় বিশাল নারকেল গাছ থেকে কয়েকজন কিশোর ডাব পেড়ে নিয়ে যাচ্ছেন। পিচ ঢালা রাস্তা ও পশ্চিম পাশের বাগান দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করছেন। আর একটু সামনে এগোতেই দেখা মিলল সম্পূর্ণ পোড়া ক্ষতবিক্ষত বাংলোটির। এক পাশে স্থানীয় কিশোর কিশোরীরা আড্ডা দিচ্ছেন, আর এক পাশে মাদকসেবীরা দেদারসে মাদক সেবন করছেন। আবার কেউ কেউ সুইমিং পুলে নেমে কাটাচ্ছেন সময়। এমন পরিস্থিতিতে হাঁটাচলা এবং খেলাধুলার জন্য এই বাংলোটি পার্ক হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।